আচ্ছা শোন, এবার যেটা শুরু করব, থেমে যা, যাদের ক্যালকুলেশন হবে না বাড়িতে করবি ঠান্ডা মাথায়। এবার যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। এটা অনেকটা এইরকম, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা কুলম্বের সূত্র পড়লাম, তারপরে সেখানে গাউসের উপপাদ্যও শিখেছিলাম সহজে অ্যাপ্লাই করার জন্য, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে তাড়াতাড়ি তড়িৎ ক্ষেত্র বের করার জন্য। এই জিনিসটাও ঠিক সেরকম, বায়োসাভার্ট সূত্র শিখে নিয়েছি। এবার অ্যাম্পিয়ারের পরিক্রমণ পদ্ধতি বা পরিক্রমণ সূত্রটাকে অ্যাপ্লাই করা শিখবো, যেটার সাহায্যে খুব সহজেই বের করতে পারবো। ওর আবার সিনট্যাক্স এরর, ওর মতো করে আমি করছি হয়ে যাচ্ছে, ও করলে ভুল হয়ে যাচ্ছে। চলো ওটা নিয়ে রিসার্চ করবো একটু পরে কেন হচ্ছে। আর যদি তোর কিছু ভুল থেকে গেল সবার সামনে কান ধরবি তুই। চল শুরু করি। পরিক্রমণ পদ্ধতি, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র বা পরিক্রমণ সূত্র, জিনিসটা কি একটু বোঝার চেষ্টা কর। এদিকে তাকা। এই অ্যাম্পিয়ার কোন অ্যাম্পিয়ার বলতো, নাম শুনেছিস স্যার? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তো ওখানে ওকে সহজভাবে নিয়ে নিয়েছিলি, শুধু একটা ছোট্ট উদাহরণ দিয়েছে। দেখ কি তৈরি করে গেছে, এদিকে দেখ। অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র, ধরে নে এটা একটা পরিবাহী তার যার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। ভালো করে বুঝবি, কিন্তু অ্যাপ্লাই করা শিখতে হবে। আমি একটু আগে ভাবছিলাম যে তোরা এত সুন্দর প্রথম হাফটা বুঝলি, আমি 11কে উদাহরণ দেবো যে পড়ানোর সময় 12 আমার কাছে চুপচাপ থাকে, বাকি টাইম কেলাই। তোরা ওই জিনিসটা ভেঙে দিলি, বলতে আর দিলি না আমাকে। এই একটা দীর্ঘ পরিবাহী তার আছে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত, আই। ঠিক আছে, অ্যাম্পিয়ার এরকম একটা নিয়ম অ্যাপ্লাই করছে, বলছে এই পরিবাহী তারটাকে ঘিরে একটা বৃত্তাকার লুপ ইমাজিন করে নিতে হবে। ঠিক আছে, এটা পেছনের দিকটা, পরিবাহী তারের পেছনের দিকটা। তো বোঝানোর জন্য আমি এইভাবে এঁকে দিচ্ছি, বোঝা যাচ্ছে? নিচ দিকে ওপর দিয়ে বেরিয়েছে। তো এরকম একটা বৃত্তাকার লুপ তোকে ইমাজিন করতে হবে। এই বৃত্তাকার লুপের প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে। আমি যদি এইভাবে ধরি তাহলে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন পাচ্ছি। এখানে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন ভেতরের দিকে, ওইখানে বের করলে এদিকে, এখানে বের করলে বাইরে, এইখানে বের করলে ওই দিকে। বোঝা যাচ্ছে কিনা? মানে বিভিন্ন জায়গায় চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। এবং নির্দিষ্ট দূরত্বে যদি আমি আর দূরত্বই ব্যাসার্ধ হিসেবে নিয়ে নিই, তাহলে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান সব জায়গাতেই সমান হবে। ঠিক আছে, বলছে এই বদ্ধপথটা এরকম বদ্ধপথে ইমাজিন করতে হবে। কিন্তু বদ্ধপথটা যে কোনো একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমি ডিএল যদি নিয়ে নিই এবং তার উপরে যদি আমি চৌম্বক ক্ষেত্রের পথ সমাকলন করি, জিনিসটা কি বুঝলাম না, বুঝতে পারবিও না, শুধু নাম শুনে নে। বদ্ধপথের চৌম্বক ক্ষেত্রের বদ্ধপথের পথ সমাকলন গাণিতিক রূপটা কেমন হয় শোন। এটা হলো বি চৌম্বক ক্ষেত্র, আর এটা হলো ডিএল পথ, ছোট্ট দৈর্ঘ্য, তাই না? এদের দুজনের ডট করে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এটাকে বলা হবে চৌম্বক ক্ষেত্রের পথ সমাকলন। বুঝতে পারলি? পথের সমাকলন করেছি, চৌম্বক ক্ষেত্রের পথ সমাকলন। ক্লোজড ইন্টিগ্রেশন, এটা ক্লোজড সাইন। কেন ক্লোজড? কারণ বদ্ধ পথ আছে, ক্লোজড পাথ আছে। তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, এটা অলওয়েজ মিউ জিরো ইন্টু আই হবে। যেখানে আই কি? আই হচ্ছে ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ তড়িৎ প্রবাহ। কোন বদ্ধপথ? যে বদ্ধপথটা আমি দেখালাম এখানে। এই বদ্ধপথের মধ্যে যতগুলো তড়িৎ প্রবাহ থাকে, আমি একটা দেখেছি তো একটা হবে। ওর সাথে মিউ জিরোকে গুণ করে দিতে হবে। মিউ জিরোটা কি? চৌম্বক বেদ্যতা। কার? শূন্য স্থানের। যদি অন্য মাধ্যম থাকে তাহলে শুধু মিউ হবে। বোঝা গেছে? এটাই হলো অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। জাস্ট গাণিতিক রূপ, এর কোনো ফিজিক্যাল মিনিং তুই বুঝতে পারবি না, কোনো ফিজিক্যাল মিনিং নেই। একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটা সহজে বের করার। কী জিনিসটা? যে কোনো একটা বদ্ধ পথ বরাবর যদি আমি চৌম্বক ক্ষেত্রের পথ সমাকলন করি, তাহলে সেটা কি হবে? ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ তড়িৎ প্রবাহ মাত্রার সাথে মিউ জিরো গুণ করতে হবে। বোঝা গেল? বদ্ধ পথ দ্বারা আবদ্ধ তড়িৎ প্রবাহ এবং মিউ জিরো এর গুণফলের সমান হবে। ক্লিয়ার? এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এবার এটাকে আমাকে অ্যাপ্লাই করা শিখতে হবে বিভিন্ন ক্ষেত্রে, কী করে আমি চৌম্বক ক্ষেত্র বের করছি এটাকে কাজে লাগে। তার আগে কয়েকটা জিনিস বলে দিই। ধর যদি আমি এরকম নিই যে এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে I1, এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে I2, আর নিচের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে I3, দিয়ে আমি এইরকম একটা বদ্ধ পথ কল্পনা করলাম। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখন চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো, আই এর জায়গায় কী আছে? I1, I2, I3, I1 আর I2 যোগ হয়ে যাবে, I3 বিয়োগ হয়ে যাবে। কেন? উল্টো দিকে ডাইরেকশন আছে, মানে বীজগাণিতিক যোগফল নিতে হবে, এইটুকু বোঝা যাচ্ছে। ঠিক আছে, যদি আমি এরকম একটা বৃত্তাকার লুপ নিই, ধর এন সংখ্যক পাকের অনেকগুলো বৃত্তাকার লুপ আমি নিয়ে নিয়েছি।
কতগুলো পাক আছে? 3টা দেখিয়েছি। ধরে এন সংখ্যক পাক আছে, ক্যাপিটাল এন সংখ্যক। এবার আমি যদি এখানে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে একটা বদ্ধ পথ ইমাজিন করবো এইভাবে, ওই সব কটাকে ঘিরে, তাই না? সবার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে যখন আমি ফর্মুলা ইউজ করবো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো এন আই, একবারে লেখা যাবে না? আই প্লাস আই প্লাস আই প্লাস আই করে আমি এন আই করে দিলাম। বুঝতে পেরেছিস? তাহলে এন সংখ্যক পাক থাকলে শুধু এন গুণ হয়ে যাবে। মনে থাকবে, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। এবার এই পরিক্রমণ সূত্র পরীক্ষায় আসার চান্স খুব বেশি। এই পরিক্রমণ সূত্রকে কাজে লাগিয়ে এবার আমরা চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বের করব বিভিন্ন ক্ষেত্রে। বায়োসাভার্ট সূত্রের সাহায্যে আমরা একটা দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য করেছিলাম না? এখানেও তাই করব। অ্যাম্পিয়ারের যে বদ্ধপথটা, যতগুলো ছবি আঁকলাম প্রত্যেকটাতে দেখবি সার্কেলই এঁকেছি। সবসময় সার্কেল যে হবে তার কোনো মানে নেই। এই গাউসের তলের মতো, গাউসের তল যখন আঁকছিলাম সবসময় কি ওই গোলাকার তলই করছিলাম? কখনো আয়তক্ষেত্রাকার তল, কখনো চোঙাকৃতি তল নিয়েছিলাম না? তার মানে কি এটা একটা সিমেট্রিক্যাল তল ছিল। সেম এই জিনিসটা, এই বদ্ধপথটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল বদ্ধপথ। যে বদ্ধপথ বরাবর প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ফিক্সড হবে, সেই ধরনের তল। তো এখানে আর ব্যাসার্ধের বৃত্ত ইমাজিন করলেই চৌম্বক ক্ষেত্র ফিক্সড হবে সব জায়গাতে, সেই জন্য এটা করেছি। কোনো জায়গাতে দেখবি আয়তক্ষেত্রও আসবে, করাবো একটু করে। আচ্ছা, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের পরিক্রমণ সূত্রের এবার অ্যাপ্লিকেশন করি। সূত্রের প্রয়োগ। প্রথমে করব দীর্ঘ পরিবাহী তার। কেউ ওকে মেকআপ দে রে। দীর্ঘ পরিবাহী তার, এই সূত্রের সাহায্যে শুধুমাত্র সিমেট্রিক্যাল যে অবজেক্টগুলো আছে তাদেরই চৌম্বক ক্ষেত্র বের করা সম্ভব, আর বায়োসাভার্ট সূত্রের সাহায্যে যে কোনো শেপ। ঠিক আছে? তো দীর্ঘ ঋজু পরিবাহী তার একটা সিমেট্রিক্যাল শেপ, এর মধ্যে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, অসীম দৈর্ঘ্যের। ঠিক আছে? অসীম দৈর্ঘ্য না হলে আবার বের করা যাবে না। তো এখান থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে এখানে। তো যখন আমি পরিক্রমণ সূত্র অ্যাপ্লাই করব, তখন পরিক্রমণ সূত্রের মেন ভিত্তি হচ্ছে যে বদ্ধপথ ইমাজিন করতে হবে। তাহলে আর কে ব্যাসার্ধ করে আমি একটা বদ্ধপথ ইমাজিন করে নিলাম। আপত্তি আছে কারো? থাকলেও কিছু করার নেই। এই জায়গাটাই দেখবেন, তো এই জায়গায় কিছু বোঝানোর আছে আর বল। দেখ দেখ, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই, পরিক্রমণ সূত্র অনুসারে এটা লেখা যায়। হাসি দিচ্ছিস আমাকে? এমনিতে দাঁত বড় বড় এগুলো উঠে যাবে। দেখ দেখ দেখ, থেমে যা। পরিক্রমণ সূত্র অনুযায়ী এটা লেখা যায় কি না? বলি বলি, থেমে যা, তোরা হাসাস না, তারা আমি কন্ট্রোল করে নেবো। বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই আছে, যেহেতু এখানে একটাই তড়িৎ প্রবাহিত হচ্ছে তাই শুধু একটা আই লিখেছি। যদি অনেকগুলো হতো তাহলে এনআই করতাম। ঠিক আছে? এবার এখান থেকে দীর্ঘ ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল বি ইকুয়াল টু মিউ জিরো আই, সরি মিউ জিরো বাই 4 পাই, কী ছিল রে ভুলে গেলাম, মিউ জিরো আই বাই 2 আর। এটা কার ছিল? সেন্টারের ছিল। আর দীর্ঘ ঋজু পরিবাহী ছিল মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 আই বাই আর, এটা ছিল, তাই না? তো এই জিনিসটা নিয়ে আসতে হবে এখান থেকে বি এর মানটাকে। কী করে নিয়ে আসবো? দেখ, যে কোনো জায়গায় একটা ক্ষুদ্র ডিএল ইমাজিন করে না, আমি এতটুকু ডিএল একটা ইমাজিন করে নিলাম। এর ডাইরেকশন কোন দিকে হবে রে? ভেতরের দিকে, বুঝতে পারছিস? বৃত্তাকার তলটা যদি এরকম হয় তাহলে এইসব জায়গায় বের করতে গেলে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ধরা যাচ্ছে তো? আচ্ছা, ডিএল এর ডাইরেকশন যদি ওদিকে হয়, তুই আমাকে বল, এটা বৃত্তাকার কিছু থাকলে ভালো হতো, আছে তো? এটা দিয়ে বোঝাতে হবে, উপায় নাই। দেখ, এটা যদি বৃত্তাকার লুপটা হয়, হয়েছে মোটামুটি বৃত্তাকার। দেখ, এটা যদি বৃত্তাকার লুপটা হয়, আমি এইভাবে এঁকেছি এটাকে, এই সব জায়গায় এই বিন্দুতে একটা ডিএল কল্পনা করেছি। তো ডিএল এর ডাইরেকশনটা কোন দিকে? এই দিকে, কারণ তড়িতের দিকে প্রবাহিত হচ্ছে। এবার ডিএল এর ডাইরেকশন যদি এইদিকে হয়, এখানে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন জানতে চাইছি আমি। দেখ, তড়িৎ প্রবাহিত হচ্ছে এরকমভাবে ওপরের দিকে, তাই না? এটাকে আমি এইভাবে ডান হাত দিয়ে ধরে নেব। তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে হচ্ছে? দেখ, ভেতরের দিকে হচ্ছে, তাই না? তার মানে ডিএল এর ডাইরেকশন আর চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন, দুজনের ডাইরেকশন কিন্তু একই দিকে হচ্ছে ওই বিন্দুটাতে। এরকমভাবে তুই যদি এখানে একটা বিন্দু ইমাজিন করিস তাও হবে, ডিএল এদিকে, বিটা এদিকে, মানে প্রত্যেকটা বিন্দুতে ডিএল এবং বি একই ডাইরেকশনে হচ্ছে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, যদি একই ডাইরেকশন হয় তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো এই যে ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল এত কায়দা কারণ করে লিখেছিল, এটাকে কস থিটা বলতে পারি। ডট মানে তো কস, মিউ জিরো
আই। কস 0 ডিগ্রির ভ্যালু কত রে? বাহ, বি টিএল ক্লোজড ইন্টিগ্রেশন ইকুয়াল টু মিউ 0 আই। ঠিক আছে, বি যে পয়েন্ট মানে ইন্টিগ্রেশনের মধ্যে কী করতে হয়, কনস্ট্যান্টকে বাইরে বের করতে হয়। এই যে বি মানটা দেখতে পাচ্ছিস, এই পয়েন্টেও যা এখানেও যা, প্রত্যেকটা পয়েন্টে বি এর মান সেম, কারণ ডিস্টেন্স আর সমান আছে। তাহলে বিটা যেহেতু সিমেট্রিক্যাল সব জায়গা থেকে বেরিয়ে গেল, ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল হলো। ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল কথাটার অর্থ কি? ক্ষুদ্র ক্ষুদ্র ডিএলকে যোগ করতে থাকো, কি পাওয়া যাবে? পুরো পরিধি পাওয়া যাবে। পরিধির ফর্মুলা কি? 2 পাই আর। তাহলে বি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু মিউ 0 আই। ঠিক আছে, বা বি ইকুয়াল টু মিউ 0 আই বাই 2 পাই আর। আসলো কি আসলো না? আসলো, তুই দেখতে পাচ্ছিস না। 4 পাই 2 আই বাই আর। ঠিক আছে, দেখ সাজিয়ে লিখলাম এটাকে, তো ওই ফর্মুলায় চলে আসলো না? এটা 2 22 হয়ে গেল কেমন করে? ও আই লিখেছি। কি বুঝতে পারলি পরিক্রমণ সূত্র কাজে লাগে কী করে বের করা হচ্ছে? অ্যাপ্লিকেশন দিতেও পারে এরকমভাবে। তোকে প্রমাণ করতে দিতে পারে যে অ্যাপ্লিকেশন বলছি, উল্টাপাল্টা বকছি। মাম্পির হাসি তোরা দেখেছিলি, দেখেছিস তো, তোরা তো থাকিস ওর সাথে। এটা 2 পাই ছিল, তো এখানে 4 পাই করে উপরে 2 গুণ করে দিয়েছি। আচ্ছা শোন, যেটা বলছিলাম, এখান থেকে কোশ্চেনটাকে ঘুরিয়ে এরকমও দিতে পারে, সবসময় অ্যাপ্লিকেশন দেবে না, সবসময় অ্যাপ্লিকেশন দেবে না, এরকমও দিতে পারে যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের সাহায্যে বায়ো-সাভার্ট সূত্রকে প্রমাণ করো। এটা কিছুই শুনলো না, পরীক্ষাতে পারবি না। থেমে যা, থেমে। অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র সাহায্যে বায়ো-সাভার্ট সূত্র প্রমাণ করো। বায়ো-সাভার্ট সূত্র মনে পড়ছে তো? কি ফর্মুলা ছিল? মিউ 0 বাই 4 পাই ছিল, আইডিএল বাই আর স্কোয়ার ছিল। তো ওইখান থেকে দীর্ঘ ঋজু পরিবাহীটা করেছিলাম। তোরা এই কেসটাকেই করে দেখিয়ে দিবি যে এটা হলো পরিক্রমণ সূত্র থেকে বায়ো-সাভার্ট সূত্র। বুঝতে পারলি? বায়ো-সাভার্ট সূত্রতে এটা প্রমাণ করেছিলাম আমরা, পরিক্রমণ সূত্র থেকে নিয়ে চলে আসলাম, ব্যাস হয়ে গেল। তাহলে কখনো যদি এটা দেয় উল্টোপাল্টা করে, তোকে বুঝে নিতে হবে যে পরিক্রমণ সূত্রের যে অ্যাপ্লিকেশনটা, এটাই বায়ো-সাভার্ট সূত্রের প্রমাণ হয়েছে। আচ্ছা, এটা তো একটা কেস গেল, সেটা হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহী। এবার করব একটা সলিনয়েডের জন্য, একটা বৃত্তাকার লুপের জন্য করব আগে। শোন, এবার করবো একটা সলিনয়েড। সলিনয়েড নাম শুনেছিস আগে? শুনেছিস? কোথায় শুনেছিস? কোথায় 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 যেন শুনেছি? ক্লাস 10-এ শুনেছিস হয়তো, ফিজিক্যাল সায়েন্সে চৌম্বক ক্ষেত্র পড়তে গিয়ে। তাছাড়া আর কোথাও শুনবি না। আর একটা জায়গায় শুনতে পারিস, স্বপ্ন টপ্ন দেখতে পারিস হয়তো ভুলভাল, তখন যদি আসে। আচ্ছা ঠিক আছে, তো সলিনয়েড ব্যাপারটা, সলিনয়েড জিনিসটা কি দেখ। সলিনয়েড হচ্ছে এরকম, এদিকে তাকা, এদিকে তাকা, তোরা সবাই দেখেছিস। যদি আমি এঁকে দিই তোরা দেখবি যে সবাই দেখেছিস। ধর আমি এরকম একটা ইস্পাতের একটা দণ্ড নিয়ে নিলাম, সাধারণত কাঁচা লোহার একটা দণ্ড নেওয়া হয়। ঠিক আছে, একটা ইস্পাতের দণ্ড নিয়ে নিলাম। কাঁচা লোহা মানে লোহা কাঁচা অবস্থায় না, ওর নাম কাঁচা লোহা, সফট আয়রন। ঠিক আছে, তো এরকম একটা ইস্পাতের রড নিয়ে নিলাম। এবার এর উপরে একটা তামার তারকে ধর আমি পেঁচিয়ে দিচ্ছি। কীভাবে পেঁচিয়ে দিচ্ছি? ধর এইভাবে নিয়ে গেলাম, এরকমভাবে ধর পেঁচিয়ে দিচ্ছি গোল গোল করে। মোটামুটি বোঝা যাচ্ছে? মোটামুটি কোথায়, ভালোই বোঝা যাচ্ছে। ঠিক আছে না? এরকমভাবে ধর পেঁচিয়ে দিলাম। একে যথেষ্ট ঘন করে পেঁচাবি, মানে মনে হবে যেন পুরো একটা সার্কেল আছে, এখান থেকে শুরু করে একটা সার্কেল আছে, এরকম মনে হবে। তো তুই ধরতে পারিস যে এখানে অনেকগুলো বৃত্তাকার লুপ আছে, ভাবতে পারিস তো। এবার এই কাঁচা লোহাটাকে বের করে নে, তাহলে শেপটা দেখতে আর একটা এইরকম লাগবে। এটা বাজে ছবি। এইটা হচ্ছে সলিনয়েড স্প্রিং, দেখেছিস তো? তাহলে স্প্রিং হচ্ছে একটা সলিনয়েডাল শেপ। বুঝতে পারলি? এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে যে একটা সলিনয়েড একটা দণ্ডচুম্বকের সমতুল্য। একটা সলিনয়েড আর একটা দণ্ডচুম্বক, এরা দুজন সমতুল্য। একটা দণ্ডচুম্বক ক্ষেত্রে কী হয়, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, নর্থ পোল সাউথ পোল থাকছে। এই সলিনয়েডের মধ্যে যদি কারেন্ট পাঠিয়ে দিস, তাহলে এটাও নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করে দণ্ডচুম্বকের মধ্যে কাজ করবে। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ম্যাগনেট, কৃত্রিম চুম্বক। ঠিক আছে, যখন বৃত্তাকার লুপের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা বৃত্তাকার লুপের একদিকে এন প্রান্ত তৈরি হচ্ছে আর একদিকে এস প্রান্ত তৈরি হচ্ছে, ওই জিনিসটাই তো এটা। এখানে অনেকগুলো বৃত্তাকার লুপ আছে, একদিকটাতে স্ট্রং এন তৈরি হচ্ছে আর একদিকটাতে স্ট্রং এস তৈরি হচ্ছে। বোঝা গেল? এবার এর যদি তুই চুম্বক বলরেখাগুলো আঁকতে যাস, প্রথমে দণ্ডচুম্বকের চুম্বক বলরেখা দেখিয়ে দিই। এটা হলো দণ্ডচুম্বক, এটা এন আর এটা এস। এন থেকে বেরায় নাকি রে,
আর এসে এসে ঢুকে যায় এরকমভাবে, বুঝতে পারছিস? এরকমভাবে হয়ে থাকে, তাই না? ভেতরের দিকেও থাকে, চৌম্বক বলরেখা ভেতরেও থাকে, এরকম ব্যাপারটা হয়ে থাকে। এখানে দেখ এই যে বৃত্তাকার লুপগুলো দেখছিস, আমি যদি একটা বৃত্তাকার লুপ এইভাবে আঁকি, একটা বৃত্তাকার লুপের এটা হলো ভেতরের দিক আর এটা হলো বাইরের দিক। এই একটা বৃত্তাকার লুপের ক্ষেত্রে চৌম্বক বলরেখার ডাইরেকশন যদি তুই দেখিস, মানে ধর এখানে আমি ধরলাম এইভাবে ধরতে হবে, চৌম্বক বলরেখাগুলো কী হচ্ছে এইভাবে ঘুরে এইভাবে ঢুকছে, দেখ তো বুঝতে পারছিস কিনা? আরেকবার দেখাবো। এখানে যদি তুই কোনো একটা অভিমুখ ধরে নিস, ধর এইটুকু ডিএল অংশ যদি ধরে নিস, ওটাকে এইভাবে ধরে নিলাম, এইভাবে যদি ধরে নিই, এইটুকু অংশ এতটুকু অংশ এইভাবে ধরে নিলাম, তাহলে আঙুল কী হচ্ছে দেখ এইভাবে ঢুকছে, এদিক দিয়ে বেরাচ্ছে, তাহলে ওই অভিমুখটাকে আমি এরকমভাবে দেখিয়ে দিলাম গোল করে। তো এটা একটা লুপের জন্য। এরকম যদি অনেকগুলো লুপ থাকে তাহলে কী হবে, এইভাবে যাবে, এইভাবে বেরিয়ে আসবে, বুঝতে পারছিস? দেখতে কার মতো? একদম সেই দণ্ডচুম্বকের চৌম্বক বলরেখার মতো। তো দণ্ডচুম্বক আর সলিনয়েড যখন কারেন্ট ফ্লো করবে, দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুজনের অ্যাটিটিউড একই রকম, অ্যাটিটিউড। আবার হাসবে, আর ওই হাসতে শুরু করলে একদম বক্সের মতো বাজে, বুঝলি, চেপে রাখে আর একটু একটু করে বেরায়। কোনটা রে? আচ্ছা, বক্স না, দেখ বললাম যদি এরকম একটা বৃত্তাকার লুপ থাকে, এই বৃত্তাকার লুপটাকে আমি এরকমভাবে আঁকছি, এটা যদি একটা বৃত্তাকার লুপ হয়, ঠিক আছে, বৃত্তাকার লুপটাকে নিই তাহলে সুবিধা হবে। বলছি, এই দেখ এটা হলো বৃত্তাকার লুপ, ঠিক আছে? বৃত্তাকার লুপটাকে আমি এরকমভাবে, থেমে যা, এই দেখ বৃত্তাকার লুপটাকে আমি এইভাবে ধরেছি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিকে, এদিকে হোক বা ওদিকে হোক, যে কোনো দিকে হোক, আমি ধরে নিচ্ছি এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এটাকে কীভাবে ধরতে হবে? এরকমভাবে ধরতে হবে, তাই না? আমার হাতের ডাইরেকশন দেখ, এদিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে বেরিয়ে আবার ঢুকছে, এইভাবে মানে সার্কেল করে। তো ওই সার্কেলটাই আমি এঁকেছিলাম, এরকমভাবে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে আসছে, বুঝতে পারলি? তো সিমিলার নিচের ক্ষেত্রে এইভাবে বেরিয়ে আসবে। তো এটা হচ্ছে চৌম্বক বলরেখা সলিনয়েডের ক্ষেত্রে। বইয়ে দেখ ছবিটা সুন্দরভাবে আঁকা আছে, আঁকা আছে। এবার একটা জিনিস খেয়াল কর, যখন সলিনয়েডের ভেতরে চৌম্বক বলরেখাগুলো এঁকেছে তখন দেখবি এরকম সমান্তরাল সরল রেখা দিয়েছে, বুঝতে পারছিস? এরকম সমান্তরাল সরল রেখা দিয়ে এঁকেছে। তো এই সমান্তরাল সরলরেখা কথাটা অর্থ হচ্ছে যে ওই বিন্দুগুলোতে চৌম্বক ক্ষেত্রের মান কনস্ট্যান্ট, ধ্রুবক, এবং অভিমুখ একটা নির্দিষ্ট দিকে। সমান্তরাল মানে এটাই বোঝাবে, বোঝা গেল এতটুকু? মনীষা কী বলছিলি? মনীষা বলছিলি? বুঝে গেছিস? এন থেকে বেরাই, এসে গিয়ে ঢোকে। আমি যখন প্রথমে আঁকতাম তখন এদিকে এন করতাম, কোনো একদিকে এন হবে, কোনো একদিকে এস হবে, এটা ডিপেন্ড করবে কারেন্টের ডাইরেকশন। বলছি 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 আমি এখানে যেটা দেখালাম এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরাচ্ছে, তো বই এটা করেছে। আচ্ছা, এটা ডিপেন্ড করছে কিসের উপর? কারেন্টের ডাইরেকশনের উপর। যদি কারেন্টের ডাইরেকশন এই দিকে হয়, আমি যেভাবে হাত ঘোরাচ্ছি, তাহলে বলরেখা এই দিক দিয়ে বেরিয়ে আবার এই দিক দিয়ে ঢুকবে। যদি উল্টো দিকে হয়ে যায় তাহলে বলরেখা এই দিক দিয়ে বেরিয়ে ওদিক দিয়ে ঢুকবে, বুঝতে পারলি? শুধুমাত্র কারেন্টের ডাইরেকশনের উপর চেঞ্জ হচ্ছে এটা। এবার সলিনয়েডের পরিচিতি তোদেরকে দিয়ে দিলাম, সলিনয়েড জিনিসটা কি। এবার এই সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। কোথায় বের করতে হবে? তোদের সিলেবাসের মধ্যে শুধুমাত্র সলিনয়েডটার ভেতরেই বের করা আছে, বাইরে নেই। এর বাইরেও হয়, কিন্তু তোদেরকে বের করতে হবে কোথায়? সলিনয়েডটার ভেতরে। যখন সলিনয়েডের ভেতরে আমি বের করবো, দেখ সলিনয়েডকে আঁকার জন্য এরকমভাবে আঁকতে পারিস, একটু ফাঁকা ফাঁকা করে, কারণ ভেতরে আবার ছবি আঁকতে হবে, তো এরকমভাবে আঁকতে পারিস। প্রথমে যেটা এঁকেছিলাম সেটা এমনি জাস্ট বোঝানোর জন্য, ওইভাবে আঁকার কোনো দরকার, এইভাবে আঁকতে পারিস। আর একটা উপায় আছে সলিনয়েডকে আঁকার, ফিজিক্সে এইভাবেও পরিচিতি দেওয়া হয় সলিনয়েডকে। কীভাবে? দেখ এরকমভাবে দাগ দিয়ে দিবি, এটার সাথে কী সম্পর্ক আমি বুঝি না, ডট ডট ডট, এটাও নাকি সলিনয়েড। তো এই সলিনয়েডটাকে এইভাবেও প্রকাশ করা হচ্ছে, বুঝতে পারলি? ব্যাপারটা হলো এই ডট মানে কি, এইভাবে ফুটো করে ঢুকে যাচ্ছে আর ফুটো করে বেরিয়ে আসছে এরকম। তো ওটাও আঁকতে পারিস। যখন ভেতরে বেশি ছবি আঁকতে হবে তখন ওইভাবে আঁকবো, কারণ ভেতরটা নোংরা করা যাবে না। আদারওয়াইজ এইভাবে আঁকবো, তোরা এরকমভাবে করবি। ওকে, এই সলিনয়েডের মধ্যে দিয়ে আমি তড়িৎ পাঠাচ্ছি, ব্যাটারি যুক্ত করতে হবে, তড়িৎ কোষ যুক্ত করতে হবে। তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে আই, মন দিয়ে শোন এই জায়গাটা। এবার এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত। এটা একটা দীর্ঘ সলিনয়েড, দীর্ঘ বলতে অনেক বড় দৈর্ঘ্য, অসীম দৈর্ঘ্যে নিয়ে নিয়েছি সিমেট্রিক্যাল বোঝানোর জন্য। আইডিয়াল কেস ধরছি, প্র্যাকটিক্যালি তা সম্ভব না। তাহলে একটা অসীম দৈর্ঘ্যের একটা দীর্ঘ সলিনয়েডকে আমি ইমাজিন করে নিয়েছি, এবং তার মধ্যে দিয়ে তড়িৎ কত প্রবাহিত হচ্ছে? আই। এর জন্য কোথায় বের করব?
ভেতরে কোনো একটা বিন্দুতে অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র বের করব। অক্ষ কোনটা রে? এই সেন্টারগুলোকে জয়েন করলে যেটা পাবো এটা অক্ষ। তো অক্ষের উপর কোনো এক জায়গায় আমাকে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। আচ্ছা তুই লুপটাকে এরকমভাবে ধর, কীভাবে যাচ্ছে, এই লুপটা এইভাবে ঢুকছে, ওটা ভেতরের দিক, এটা বাইরের দিক, বুঝতে পারছিস কিনা? আর ভাবছি দেখ, ছবি এঁকে বোঝা যাবে না, কিন্তু ছবিতে বুঝতেই পারবি না, আমি যেভাবে বলবো সেইভাবে তোকে বুঝতে হবে। এইভাবে যাচ্ছে, এদিকটা ঢুকলো, ওটা ভেতরের দিকটা ঢুকে গেল, আর এটা বাইরে দিয়ে বেরিয়ে আসলো, আবার ভেতরে ঢুকলো, বাইরে দিয়ে বেরিয়ে আসলো, বুঝতে পারছিস তো? তো এরকমভাবে ধর আছে, তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদিকে এদিকে তড়িৎ ঢুকছে, এইভাবে তড়িৎ ওপরের দিকে আসছে, এইভাবে। এগুলো তো আর তোকে দেখাতে হবে না, আমি বোঝানোর জন্য করছি। এবার একটা বৃত্তাকার লুপের জন্য তড়িৎ যখন এইভাবে ওদিক দিয়ে যাচ্ছে, তখন তুই ওপরের যে বিন্দুটা, ওপরের বিন্দুতে একটা ক্ষুদ্র ডিএলকে এরকমভাবে ইমাজিন করবি, তড়িৎ ওদিকে যাচ্ছে, তাই না? বুঝতে পারছিস কি না? এইভাবে গিয়ে ভেতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে আসছে, এই যে ভেতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে আসছে, এইভাবে যাচ্ছে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র এইদিকে ঢুকছে, তুই এইভাবে ধরে নিলি, আঙুল কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, মানে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন হচ্ছে এই দিকটা, বুঝতে পারলি? এরকমভাবে প্রত্যেকটা লুপের জন্য যদি করতে চাস, তাহলে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কিন্তু এই দিকটাতেই আসছে। আমি যদি ডাইরেকশন চেঞ্জ করে দিই, তাহলে ওই দিকটাতে হয়ে যাবে, কোনো ব্যাপার না, অ্যাক্সিস বরাবর আছে মোট কথা, ঠিক আছে? অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন আছে। আমাকে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে, অভিমুখ নিয়ে আমার কাজ নেই, মান। তো মান কতটা হবে সেটা বের করার জন্য অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটাকে কাজে লাগাবো। বায়োসাভার সূত্র যদি এখানে কাজে লাগাস, তাহলে দিন পার হয়ে যাবে, পরীক্ষার সিলেবাস, পরীক্ষার ডেট চলে আসবে, কিন্তু করতে পারবি না। ওই জন্য অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রতে কী করতে হবে, একটা বদ্ধ পথ ইমাজিন করতে হবে। এবার এখানে বদ্ধপথটা কেমন নেবো? সার্কেল নিলে আবার বদ্ধপথটা ঠিকঠাক হবে না, এখানে আয়তক্ষেত্রাকার বদ্ধপথ নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য এল, সম্পূর্ণ সলিনয়েড কেন আনি, একটা ছোট্ট সলিনয়েড নিলাম, কিছুটা পার্ট নিয়ে নিলাম। এবার এল দৈর্ঘ্যের মধ্যে যতগুলো পাক আছে ততগুলো থাকুক, ঠিক আছে? ধরে নিই এল দৈর্ঘ্যের মধ্যে এন সংখ্যক পাক আছে, সেটা 3টে হতে পারে, 4টা হতে পারে, 100টা হতে পারে, যত খুশি হতে পারে। এবার এই এল দৈর্ঘ্যের সমান করে তুই একটা আয়তাকার লুপ এইভাবে ইমাজিন করে নি, যেই লুপটার মধ্যে এই সলিনয়েডটা সীমাবদ্ধ হয়ে গেল। লুপটার আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে? ঠিক আছে। অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র ছিল ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো এন আই। এনটা কি? এতটুকুর মধ্যে যতগুলো আছে, ঠিক আছে, সেটা হলো এন। ওকে, এই যে ক্লোজড ইন্টিগ্রেশন করছি মানে কি, পুরো এবিসিডি পথের জন্যই করেছি আমি, তাহলে এখানে আমি এবিসিডি দিয়ে প্রকাশ করে দিলাম, ঠিক আছে? এবার এই যে ইন্টিগ্রেশনটা করবো না পুরো পাথের জন্য, এটাকে পার্ট পার্ট করে ভেঙে দিচ্ছি। প্রথমে এ থেকে বি এর জন্য করবো, বি থেকে সি এর জন্য, সি থেকে ডি, তারপরে ডি থেকে এ, চারটা ভাগে ভেঙে দেবো। তাহলে প্রথমে এ থেকে বি এর জন্য করছি বি ডট ডিএল, তারপরে করব বি থেকে সি, একই জিনিস লিখতে হবে বারবার, বি সি থেকে এ, প্লাস এ থেকে কোথায় গেল, ডি থেকে এ। ভুলভাল করছি বলিস না কেন রে, কোন দিকে মন আছে? দেখ ভুল আমি করছি, তাও বকছি তোদেরকে, ট্যালেন্ট। এখানে কী হবে জানো, মিউ জিরো এনআই, ঠিক আছে? দাদুর গোল্লাগুলো দিইনি কেন, এই যে ক্লোজড সার্কেলগুলো দিইনি কেন? এ থেকে বি কি ক্লোজড? উন্মুক্ত পথ, সেই জন্য ক্লোজ দিইনি, ক্লোজকে তো ভেঙে দিয়েছে, 4টা ভাগে ভেঙে দিলাম। এতটুকু করে নিয়েছিস মানে প্রায় হয়ে গেছে, এবার তোকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। বল, বুঝলাম না, আরেকবার বল। ও মাইনাস না, তুই শুধু এবি লিখতে পারিস। আচ্ছা, বা ভালো বলেছিস, এ থেকে বি করে দিলাম, তুই বললি যখন করে দিলাম, যা আপত্তি আছে? এবার সবই করা যায়, প্রকাশ করা নিয়ে কথা, মনের ভাব যেভাবে প্রকাশ পাক, প্রকাশ পাওয়া নিয়ে কথা। প্রথম মানুষের এক্সপিরিয়েন্স থাকে না, উল্টো পাল্টাভাবেই প্রকাশ পায়। তোরা আবার মিলাতে যাস না, দেখ দিকে। তো এই পুরো পাথের জন্য যদি বের করতে হয়, প্রথমে এ থেকে বি, এ থেকে বি এর জন্য একটু খেয়াল কর, চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে রে? এই দিকটা। আর এর উপরে যদি আমি একটা ক্ষুদ্র ডিএলকে ইমাজিন করি, ছোট্ট একটা ডিএলকে যদি ইমাজিন করি, তো ডিএল এর ডাইরেকশনটা এই দিকটা, একই ডাইরেকশন বা উল্টো ডাইরেকশন, যাই হোক না কেন, হয় 0 ডিগ্রি হবে, নয় 180 ডিগ্রি হবে, cos 0 বা cos 180 1 অথবা -1, মোট কথা 1ই আসছে, তাই তো, ম্যাগনিটিউডের দিক থেকে। তো এটাকে যখন ভাঙবো এ থেকে বি পর্যন্ত, আমি পাবো বি ডিএল, জাস্ট বি ডিএল, এ থেকে বি, cos 0 ডিগ্রি 1 হয়ে গেল, ঠিক আছে? এটা তো আপত্তি নেই। এবার দেখ বি থেকে সি, এখানে যদি আমি একটা ডিএল ইমাজিন করি, ডিএল এর ডাইরেকশন কোন দিকে, হয় উপরের দিকে নয় নিচের দিকে, যে কোনো একদিকে হোক, কিন্তু চৌম্বক ক্ষেত্র তো এই দিকে আছে, অ্যাঙ্গেল, তাহলে cos 90 ডিগ্রি। আচ্ছা,
এখান থেকে যদি করি, এখানে ডিএল নিলাম, চৌম্বক ক্ষেত্র কোথায় আছে? এখানে আছে, ডিএল এখানে আছে, ডাইরেকশন একই হলো, চৌম্বক ক্ষেত্র ওর সাথে জড়িত আছে, চৌম্বক ক্ষেত্র কি এর সাথে জড়িত আছে? এই লাইনের উপরে আমি চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, চৌম্বক ক্ষেত্র ভেতরে আছে, তাই না? তাহলে বি মানটাই জিরো হয়ে গেল, এখানে এখানে বি এর মানটাই জিরো, চৌম্বক ক্ষেত্রটাই জিরো, এখানে নেই, তাই জন্য জিরো। আরেকবার বলবো, ডি থেকে এ পর্যন্ত যদি করি, এতটুকুর জন্য তো পাবো না চৌম্বক ক্ষেত্র, কিন্তু ভেতরে যেটা আছে সেখানে তো চৌম্বক ক্ষেত্র পাবো। চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন এইদিকে, কিন্তু ডিএল এদিকে, মানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির জন্য আবার জিরো। এটা বলছে আবার বলতে, তো আবার বলবো, দেখ এদিকে প্রথমে এ থেকে বি পাতে যাচ্ছি, তো এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য ডিএল এর ডাইরেকশন হয় এদিক নয় ওদিক, যে কোনো একদিক, ধরে নিলাম এই দিকটা ডিএল ডাইরেকশন। বি কোন দিকে আছে? এই ডাইরেকশনেই আছে, অক্ষের উপরে বি তো পাওয়া যাচ্ছে, তো বি পাওয়া যাচ্ছে, ডিএল পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাই cos 0 ডিগ্রির মানে 1। যখন বি থেকে সিতে যাব, এতটুকু পার্টের জন্য কিছুই পাবো না, কারণ এখানে চৌম্বক ক্ষেত্র জড়িতই নাই, চৌম্বক ক্ষেত্র সলিনয়েডের মধ্যে আছে, ওখানে চৌম্বক ক্ষেত্র নেই, অতটুকু বাদ দিলাম। এতটুকুর জন্য যদি করতেও যাই, চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন এদিকে, কিন্তু ডিএল ওপরের দিকে, অ্যাঙ্গেলটা 0 হয়ে গেল। ওইখানে বিটাই জিরো, চৌম্বক ক্ষেত্রই নাই, তাই জন্য জিরো। আর এখানে এতটুকুর জন্য বাদ, কিন্তু এতটুকুর জন্য আবার 90 ডিগ্রি জিরো। বোঝা গেছে? আলটিমেট পড়ে থাকবে এটাই, ঘুরে ফিরে কি পড়ে থাকলো? বি ডিএল এ থেকে বি ইজ ইকুয়াল টু মিউ 0 এন আই। আচ্ছা, বিটা তো কনস্ট্যান্ট হবে, কারণ আমি বলেছিলাম এখানে চৌম্বক বলরেখা সমান্তরাল আছে, সমান্তরাল মানে প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমান, ছবি দেখেই বুঝে গেছিস। তাহলে চৌম্বক ক্ষেত্রকে বাইরে বের করে দিলাম। ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল এ থেকে বি মিউ 0 এন আই, বিটাকে রাখলাম। বল ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল এ থেকে বি কি হবে? ছবি দেখ, ছবি দেখ, ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল, ডিএল এর ইন্টিগ্রেশন করছি, মানে ডিএল যোগ করতে থাকছি, কোথা থেকে কত দূর? এ থেকে শুরু করে বি পর্যন্ত, দৈর্ঘ্যটা কত? ক্যাপিটাল এল, দৈর্ঘ্যটা ক্যাপিটাল এল না, আমি এতটুকুকে নিয়ে করেছিলাম, তাহলে দৈর্ঘ্যটা ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু এদিকে কী থাকবে? মিউ 0 এন আই হলো, বা বি ইকুয়াল টু মিউ 0 এন বাই এল ইন্টু আই। এটাকে এরকম লিখবো, বি ইকুয়াল টু মিউ 0 স্মল এন আই। স্মল এনটা কি? একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, এল দৈর্ঘ্যে এন সংখ্যক পাক আছে, তাহলে ওটা একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। এটা হলো ফর্মুলা, এটা তোকে মুখস্থ করতে হবে, ডেরিভেশনও করতে হবে, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, বি ইকুয়াল টু মিউ 0 এন আই। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে হলো? অক্ষ বরাবর। কোন দিকে হয়েছে? অক্ষ বরাবর। সেটা এদিকে হতে পারে, ওদিকে হতে পারে, ডিপেন্ড করবে কারেন্ট ডাইরেকশন কোন দিকে আছে। ক্লিয়ার? অসুবিধা নেই তো? বাহ, তো এটা হলো সলিনয়েডের ক্ষেত্রে রাশিমালা, বি ইকুয়াল টু মিউ 0 এন আই। এবার এখানে যেহেতু কোশ্চেনের লেভেল একটু আলাদা হয়েছে, তো আমি ওই এনসিআরটির একটা টপিককে এখানে ঢুকিয়ে দিচ্ছি, ওই লেভেলের কোশ্চেন এখানে করছি। টপিকটা হচ্ছে এরকম, যদি একটা দীর্ঘ সলিনয়েড হয়, তাহলে মাঝামাঝি জায়গাতে তো মিউ 0 এন আই হবে, কিন্তু প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু মানে একবারে শেষে, একবারে শেষে এইগুলোতে হবে মিউ 0 এন আই বাই 2, মানে হাফ হাফ হয়ে যাবে। এটা শুধু মনে রাখ, প্রমাণ করতে হবে না, প্রমাণ গ্র্যাজুয়েশনে আছে। কি বললাম? ভেতরে তো যে কোনো জায়গাতে মিউ 0 এন আই, কিন্তু প্রান্ত বিন্দু শেষের বিন্দুগুলোতে হবে মিউ 0 এন আই বাই 2, মানে হাফ হয়ে যাবে। এটা মনে রাখ, যদি কখনো শর্ট কোশ্চেনে দেয় বা প্রবলেম দেয় তো করতে পারবি। হয়েছে? সলিনয়েড হয়েছে। সলিনয়েডের ভাই টরয়েড, এটাও নাম শুনিস নি তোরা? আজকে শেষ হয়ে যাবে না? শেষ হবে না, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটা আজকে শেষ হবে। তারপরে আরও আছে রে, লরেঞ্জ বল আছে, ডিসি মোটর তৈরি করতে হবে, গ্যালভানোমিটার আছে, তৈরি করতে হবে না, বোঝাতে হবে, গ্যালভানোমিটার আছে, অনেক কিছু আছে। তা আজকে পরিক্রমণ সূত্রটাকে কমপ্লিট করে দিই। কি বলছিলাম? টরয়েড বলছিলাম। টরয়েড জিনিসটা কেমন দেখ, টরয়েডের আরেকটা নাম হচ্ছে, শোন ভালো করে শুনবি, আমার কথাগুলো শুনতে গেলে ম্যাক্সিমাম পড়া এখানেই হয়ে যাবে, কিন্তু সলিনয়েডটা দেখতে তোদের ভয়ানক লাগলো, এত বড় কিছু, দেখবি সব থেকে ডেরিভেশনগুলোর মধ্যে সলিনয়েড সব থেকে সহজ লাগবে বাড়িতে যখন করবি। টরয়েড হচ্ছে, এর আরেকটা নাম আছে প্রান্তহীন সলিনয়েড। কি বললাম? মানে একটা সলিনয়েডের প্রান্ত থাকবে না, কি করে সম্ভব? সলিনয়েডটাকে গোল করে ঘুরিয়ে জয়েন করে দে, প্রান্ত থাকবে না। তাহলে এরকম যদি একটা লোহার বেড় থাকে, পাতের দণ্ড থাকে, এবং তার উপরে যদি একটা তারকে ঢুকিয়ে দিয়ে, পারছি না, এইভাবে যদি পেঁচিয়ে দিই, বুঝতে পারছিস? এরকম বৃত্তাকারে যদি পেঁচিয়ে দিই, তাহলেই হয়ে গেল এটা টরয়েড। ঠিক আছে? কি বলবো এটাকে? টরয়েড। প্রান্তহীন সলিনয়েড বলতে গেলে, আচ্ছা কোশ্চেন ভালো করে পড়বি, প্রান্তহীন সলিনয়েড না সলিনয়েড, প্রান্তহীন সলিনয়েডে প্রান্তহীন আর পল্লী না দিয়ে সলিনয়েডের কনসেপ্ট করে চলে আসলি, তা করলে হবে না। তড়িৎ এদিকে ঢুকছে, এদিক দিয়ে বেরাচ্ছে,
হলো। পুরো টরয়েডটার ব্যাসার্ধ হচ্ছে আর। তো তোরা এরকমভাবে আঁকতে পারিস, পারবি কিনা আমি জানি না, কিন্তু এরকমভাবে আঁকতে পারিস গোল গোল করে। এটাও টরয়েড, শুধু ওই দণ্ডটাকে আঁকিনি, শুধু দণ্ডটাকে আঁকিনি, ঠিক আছে। যাই হোক, বোঝা গেছে, এটা আর্ট করছি না আমি, মোটামুটি বোঝা গেলেই হলো, হয়েছে। এবার কি করতে হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অ্যাম্পিয়ারকে মনে করতে হবে, তাই না। পি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো। আচ্ছা, এখানে তুই বদ্ধপথ কোথায় নিয়েছিস, সিমেট্রিক্যাল কোনো শেপ নিতে হবে। তো এখানে বদ্ধপথ নেব, এই যে দণ্ডটা আছে বা টরয়েডটা আছে, এই টরয়েডের যে অক্ষ, এটা অক্ষ, তো এই অক্ষটাকেই আমি এখানে বদ্ধপথ হিসেবে ইমাজিন করব। তাহলে বদ্ধপথটার ব্যাসার্ধ আর, পরিধি 2πr, তাই না। কোনো একটা ক্ষুদ্র জায়গা এখানে যদি আমি ডিএল ইমাজিন করি, ছোট্ট একটা জায়গা ডিএল, ডিএলের ডাইরেকশন এই দিকে, চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটা এই দিকে হবে, কারণ বৃত্তাকার লুপ আছে, বৃত্তাকার লুপের ওপরের দিকে হবে, তো দুজন একই ডাইরেকশনে হবে। আচ্ছা, পুরোটাই যদি কভার করে নিই, মানে পুরো লুপটাই যদি কভার করি, তাহলে টোটাল পাক সংখ্যাটা হয়ে যাচ্ছে এখানে। টোটাল পাক সংখ্যা কত, এন ধরে নিলাম, তড়িৎ প্রবাহিত হচ্ছে। আগের ক্যালকুলেশনই করছি। এখানে যেহেতু দেখলাম যে ডিএল ওপরের দিকে আছে আর বিটা উপরের দিকে আছে, দুজনের ডাইরেকশন একই দিকে, তাহলে cos 0 ডিগ্রি, তাই না রে, বল বল cos 0 ডিগ্রি কত, 1 হয়েছে। এটা 1 হয়ে গেল, বিটাকে বাইরে বের করে দিলাম, ঠিক আছে। এবার বল, ঠিক আছে। আচ্ছা, ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল করলে কি পাওয়া যাবে, কে বলবি, ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল করলে কি পাওয়া যাবে। কেমন যেন ভয় পাচ্ছে আনসার বলতে সব, ওটাই তো বললাম, কিন্তু গলার শটটা যে স্লো হয়ে গেল ওটা তো আর দেখলি না। যখন এটা না হতো অন্য কিছু হতো তখন বলি যে বলিনি আমি, সব দিকেই থাকবি, এপারেও ওপারেও, দুদিকেই। মিউ জিরো এনআই, ঠিক আছে। সলিনয়েডের থেকে তুলনামূলক সহজ, বেশি ক্যালকুলেশন নেই। 2πrকে ওপারে নিয়ে চলে যা, মিউ জিরো এন বাই 2πr ইন্টু আই, ঠিক আছে, ঠিক আছে রে। আচ্ছা, এন বাই 2πr, 2πr মানে টোটাল দৈর্ঘ্য, এন মানে টোটাল পাক সংখ্যা, তাহলে এটা একক দৈর্ঘ্যে পাক সংখ্যা না, মানে ফর্মুলা যেকার সেই বি ইকুয়াল টু মিউ জিরো এনআই। শুধু এন বের করার জায়গাটা তোকে খেয়াল রাখতে হবে, ওখানে এন বের করার সময় এল দিয়ে ডিভাইড করেছিলাম দৈর্ঘ্য দিয়ে, সলিনয়েডের যা দৈর্ঘ্য হবে সেটা, আর এখানে পরিধি দিয়ে ডিভাইড করতে হবে। ফর্মুলা ওটাই মিউ জিরো এনআই, বুঝতে পারলি, বুঝে গেছি। চৌম্বক ক্ষেত্রগুলো কোথায় আছে বলতো, এখানে চৌম্বক ক্ষেত্রগুলো ভেতরে আছে, সলিনয়েডের ভেতরে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র আছে, বাইরে নেই। ক্লিয়ার হয়েছে, টরয়েড কমপ্লিট, আর কিছু নেই আশা করি। সলিনয়েডের মজ্জা বলে একটা গল্প বলা আছে, পড়ে নিস তোরা। মানে সলিনয়েডের ভেতরে যে ইস্পাত বা কাঁচা দণ্ডটাকে ব্যবহার করা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে সলিনয়েডের মজ্জা। কেন ব্যবহার করা হয়, তার কারণ ওর চুম্বক ভেদ্যতা মিউয়ের মানটা বেশি হয়, আর মিউয়ের মান বেশি হতে গেলে বিটা বেশি হবে, এই যে মিউয়ের মান বেশি হতে গেলে বিটা বেশি হবে, তো এই বিটাকে বাড়ানোর জন্য ওখানে অন্য কোনো মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, আদারওয়াইজ নর্মাল স্প্রিং ব্যবহার করলেও চলতো। হয়েছে রে, বুঝতে পেরে গেছিস। অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র শেষ, শুরু হয়ে গেল, শেষে হয়ে গেল, ঠিক আছে। পরের দিন লরেঞ্জ বল থেকে শুরু হবে, পড়ে আসবি, ভালো করে লিখতে দিব।